কমছে যমুনার পানি আর তীব্র ভাঙন শুরু হয়েছে জামালপুরের নদী তীরের বেশ কয়েকটি স্থানে। এরই মধ্যে বিলীন হয়ে গেছে অনেকের বসতভিটা আর ফসলি জমি। হুমকিতে রয়েছে শহর রক্ষা বাঁধ, শিক্ষা প্রতিষ্ঠান সহ আরও বেশ কিছু ঘরবাড়ি ও জমি। তাই আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। এদিকে ভাঙন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড। জামালপুর থেকে ফিরোজ শাহের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জামালপুরের ইসলামপুর উপজেলা চিনাডুলি ইউনিয়নের পশ্চিম ভাবনা থেকে সিংভাঙ্গা পর্যন্ত প্রায় ১ কিলোমিটার এলাকায় যমুনার তীরের ভাঙন শুরু হয়েছে। পানি কমার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ভাঙন। কয়েক বছর ধরে যমুনার বাম তীরের কয়েক গ্রামের হাজারো পরিবারের ঘরবাড়ি নদীতে বিলীন হয়েছে কয়েকশো একর ফসলি জমি। এবারও ভাঙন হুমকিতে এই গ্রামের বেশ কিছু বসতবাড়ি ও ফসলি জমি। এবার ভাঙন কবলে পড়তে পারে মসজিদ, মাদ্রাসা সহ আশপাশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানও। যদিও ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলা শুরু করেছেন পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ, কিন্তু ভাঙন বন্ধ না হওয়ায় ভাঙন আতঙ্কে আছে স্থানীয়রা। উজানের পানিটা আসি এখানে 200-300 মিটারের মধ্যে পানিটা ধাক্কা খাইতেছে। এই এরিয়াটুকুর মধ্যেই মানে এমন ধাক্কা খাইতেছে, নিচে থেকে এগুলো মাটি বলটা সব সরে ডেবে গেছে গা। এই নদীটা ভাঙলে হয় না, এই হাতি কল দিয়ে বালু তুলি কলেজ করছে, কলেজ করার পর এই নদীটা ভাঙা ধরছে। আমাদের এলাকার প্রশাসন যারা আছে তারা নিচ থেকে মাটি উঠাইছে। এই মাটি উঠানোর জন্য নিচের যে বাঁধগুলা ছিল, বাঁধের পাইলিংয়ের যে ভোল্ডারগুলা ছিল, এই ভোল্ডারগুলা জায়গায় জায়গায় থেকে অনেকগুলো উঠে আসছে। ভালোভাবে নির্মাণ হয়। ঘরবাড়ি ও ফসলি জমি বাঁচাতে ভাঙন এলাকায় দ্রুত কাজ শুরু করা হয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই নির্বাহী প্রকৌশলী। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়িত নদীটির সংরক্ষণ কাজের 120 মিটার অংশে আকস্মিক যমুনা নদীর পানি বৃদ্ধির ফলে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সে অংশে আমরা ইতিমধ্যে জিও ব্যাগ ডাম্পিং করেছি। পাশাপাশি শুকনো মৌসুমে এই অংশে স্থায়ীভাবে মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ভাঙন প্রতিরোধের প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।